বন্ধু আমি একটু দ্বীপের শুয়ে দেখি, আপনারা যদি এটাতে কিনেন। হ্যাঁ এই সোরার ঘরে মোবাইলের ধর ভাই, এখানে আপনি শুয়ে দেখতে পারেন। 10,000 টাকা শতাংশ একটা সম্পত্তি যদি নেন, দেখেন এভাবে। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। এখানে আমরা আসছি, এই দ্বীপটা খুবই একটা গুরুত্বপূর্ণ দ্বীপ। এই দ্বীপের একটা মজা আছে, সেটা আমি অন্যদিনে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনা করলে নির্ঘাত আমি এখান থেকে ফেরত যেতে পারবো না, আমাকে সবাই পিটাবে। তো এদের জীবন যে সংগ্রাম অনেকটাই ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমি অবশ্য দোয়া ধরে আসছিলাম, আসলাম না গুরুত্বপূর্ণ জায়গা। তো এদিকে ঘুরা হালার বলা দ্বীপ দেখমু ঘুরা ক্যামেরা মানে একটু ফাউল আর কি। গাইস এমন একটা প্রাচীন জায়গা আছি, এটা হচ্ছে একটা চর, যেটার আমরা দ্বীপ বলি। আর এটার ওয়ালাইকুম সালাম। আর এটা হচ্ছে আপনার সোনারগাঁ থানায়, যেটাকে বলে ওই নুনের ট্যাগ বলে, জায়গাটার নাম হচ্ছে নুনের ট্যাগ। আমরা পুরাটা গ্রাম আজকে ঘুরবো, দেখি কি অবস্থা এখানে। যদিও আপনারা মানে নদী দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা নদীর শেষ মাথায় যাব। মোবাইলের চার্জ খুব কম, এটা নিয়ে একটু দেখি কি করা যায়। এখন আছি আমরা সবুজবাগ, ওই পাশেরটা আপনারা একটা স্কুল দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আপনার ট্যাগপাড়া, হচ্ছে মানে সবুজবাগ টবুজবাগ মিলাই টিলাই বলে আর কি। মানে এই দিক থেকে আপনার পার হওয়ার কোনো সুযোগ নাই। আপনি ওই দেখতে পাচ্ছেন যে কয়েকটা ক্ষেত আছে, ইচ্ছা করলে যে পার হইয়া যাবেন, ব্যাপারটা এত সোজা না। এখানে পার হওয়াটা যাবে না, আপনার ঘুরা অনেক দূর ঘুরে যেতে হবে। সেটা আমরা ইনশাল্লাহ ঘুরবো। দ্বীপের সম্পর্কে অনেক কিছু জানবে এখানকার একটা উচ্চশিক্ষিত ছেলে, তার সাথে আমরা পরিচয়। ভাই আপনার নাম এবং বলেন আপনার এই দ্বীপের ব্যাপারে কি জানেন? নুনের ট্যাগ। হ্যাঁ ভাই, আপনার বাড়ি কি নুনের ট্যাগ? না, তাহলে আপনি তো এই দ্বীপ 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন আবিষ্কার করেন, ঠিক আছে? এটা কি সিরিয়াস? 1975 সালে 30 জানুয়ারি শিল্পাচার্য মোহাম্মদ জয়নুল আবেদিন এখানে আসেন। উনি এই দ্বীপের মেইন উদ্যোক্তা, বুঝছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলা উচিত, রূপায়ণ যে সিটি, এরা কিন্তু আপনার প্রায় 80% চর কিনে ফেলছে, যদিও মানুষের বাড়িঘর কিনতে পারে নাই। কিন্তু এখানের জায়গার দাম খুবই কম, মানে সর্বোচ্চ 10,000 টাকা শতাংশ হচ্ছে ভালোটা। আপনি উপরের দিকে দেখেন 10,000 টাকা শতাংশ আপনি নিতে পারেন। আর রূপায়ণ দেখেন আমার পিছনে আছে, এই যে রূপায়ণ, এখানে রূপায়ণের সব কিনে ফেলছে। আপনার নিজস্ব যদি কিছু সম্পত্তি লাগে আপনার পরবর্তী প্রজন্মের জন্য। আর এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু আপনার বারুদি ইউনিয়নে পড়ছে এটা যদিও সোনারগাঁও থানার ভিতরে, কিন্তু বারুদি ইউনিয়নের ভিতরেই পড়ছে চরটা। এবং আপনার ভবিষ্যতের পরিকল্পনার জন্য আপনি এখানে কিছু সম্পত্তি কিনে রাখতে পারেন। কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার একটা সময় আপনার চতুর্দিকে ব্রিজ হবে, চতুর্দিকে ব্রিজ ডানে বামে। হ্যাঁ ডানে বামে, আচ্ছা দেখা যাচ্ছি, ডানে বামে পূর্বে পশ্চিমে উপর দিয়ে সব ব্রিজ হবে। তখন কিন্তু মানুষ অনায়াসে যাতায়াত করবে। তখন এটা আপনার দ্বীপ না, যদি এটা কিন্তু দেখলে দ্বীপের মতো বোঝা যায় না ভাই। আপনি এটা বিশ্বাস করতে পারেন, বলতে পারেন আমি সালসা বিক্রেতার মতো মান্ডার তেল মারতেছি, কিন্তু এটা ভুল, সম্পূর্ণ ভুল। আমি একজন স্থানীয় মুরব্বীর সাথে আলোচনা করতে চাই, ওনার কাছে আমি জানবো। ভাই আপনি তো এই এলাকার লোক, ভাই আপনি, তুই একটা ছাগল, তুই কোন রিপোর্ট? ভাই এখানে সম্পত্তি তো আমি শুনেছি 5,000 টাকা শতাংশ, কিন্তু আপনাকে তো একটা অসহায়ের মতো লাগতেছে। আপনার চুল ঠিক কর না, থাক, আপনি বলেন এবার ভাই, মানে সম্পত্তি কেমন প্রাইস এখানে? এখানে সম্পত্তির প্রাইস হচ্ছে শতাংশ প্রতি 10,000 এবং কাঠা প্রতি 15,000। দেখছেন, আমি কিন্তু এটা আর আপনার বলতে চাপেন। আপনারা কিন্তু এখন শুনেছেন একটা এলাকাবাসী ছোট ভাইয়ের কাছ থেকে, হ্যাঁ কি ভাই অটো চালান না, উনি যাই হোক মানুষের কর্ম একটা হতেই পারে, সে ঘুরলো ফিরলো আমাদের সাথে আড্ডা দিল, আমরা ওনাকে 300 টাকা ভাড়া আনছি। হ্যাঁ, আর আমার সাথে 2 জন বন্ধু আছে, আপনারা খুব ভালোভাবে চিনেন। সে নানু মামার বাগিনা, সে অনেক কথা বলে, তার মামাই বলে এই সিরে হেই সিরে। আমি বলছি, শেষে বলছি ওরে একটা দিন শেষা দিমু, পরে কম তোর মামারা লইয়া। যাই হোক, এটা আমরা দ্বীপের কথা বলতেছি। বন্ধু আমি একটু দ্বীপের শুয়ে দেখি, আপনারা যদি এটাতে কিনেন। হ্যাঁ এই সোরার ঘরে মোবাইলের ধর ভাই, এখানে আপনি শুয়ে দেখতে পারেন। 10,000 টাকা শতাংশ একটা সম্পত্তি যদি নেন, দেখেন এভাবে।
তো আরেকটা কথা না বললেই নয়, কারণ এটা হচ্ছে আপনার এখন কিন্তু আগে ছিল ইউনিয়নে, পৌরসভার ভিতরে পড়ে গেছে। পৌরসভা পড়ছে তো, আর যাই হোক ভিডিওতে আমি যা বলার বলতেছি, পৌরসভা পড়ছে, পিছনে গিলি করলে মানছে কি কইবে রে। আচ্ছা যাই হোক, আমরা এখন আর আপাতত কথা বলবো না, মোবাইলে যথেষ্ট পরিমাণে কোনো চার্জ নাই, আমরা দ্বীপটাকে আরেকটু ঘুরি, ঠিক আছে? তো রীতিমতো ওই পার থেকে এই পারে চলে আসছি, কারণ ওইটা ওই চরের নাম তো ভুলে গেছি রে, কি কইলো রে, নুনের ট্যাগের পরে দুধের ট্যাগ আসছি, দুধের ট্যাগ কই চালাই দিয়ে পর্যন্ত আমরা ওই ট্যাগ শেষ করে এই ট্যাগে আসছি। এখন বাকিটা ঘুরে ঘুরে দেখবো কি হয় ইনশাল্লাহ। আর গ্রামের তো একটা ভাই নিয়ে আসছি ভাড়া করে, ঠিক আছে, দেখা যাক কি হয়।